তার প্রিয় হাবিবকে যে মাসে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মাসের জুমার দিন, গরিবের হজের দিন, আল্লাহ তাআলার সাথে এই দিনে জান্নাতীরা সাক্ষাৎ করবেন, যেখানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিদার দান করবেন। আমাদেরকেও যেন ওই মাহফিলে আল্লাহ তাআলা দয়া মায়া করে কবুল করেন, এজন্য সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো এই বরকতময় মাস, দুনিয়ার মানুষ হাজারো পেরেশানির ভিতরে, অনেক ধরনের অশান্তির ভিতরে, সব ধরনের পেরেশানি, সব ধরনের অশান্তি থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগানে নেককার মানুষদের সাথে বসার তৌফিক দান করেছে। এই জন্য অন্তরস্থল থেকে আবেগগণ হালতে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামের 3 জায়গা থেকে তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত, পবিত্র জবান মিশ্রিত যে সকল বাণী রয়েছে, অসংখ্য বাণীর ভিতর থেকে 2 জায়গা থেকে পড়েছি। সর্বপ্রথম আমরা এগুলোর অর্থ শুনব, এরপরে সময়ের প্রয়োজনে যতটুকু ব্যাখ্যার প্রয়োজন আমরা ইনশাআল্লাহ শুনব। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করেন। প্রথমেই আমি আপনাদের সামনে যে কালামে পাকের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে হাবিব, আমি আপনাকে রহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বিশ্ব জগতের ভিতরে আমি আপনাকে রহমত হিসাবে কি করেছি? প্রেরণ করেছি। প্রত্যেকটা সৃষ্টি পিপীলিকা থেকে শুরু করে হাতি, মানুষ, মা বাবা, শ্বশুর শাশুড়ি, বৃদ্ধরা কে কতটুকু রহমতের অংশ পেয়েছেন এ ব্যাপারে পরে আলোচনা করব। আজকে বেশি আলোচনা করব আল্লাহর হাবিবের জন্মের পূর্বের অবস্থা নিয়ে। প্রিয় পৃথিবীবাসী, আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করব এই বিষয়ের উপরে, যে বর্তমান আমাদের সমাজের দিকে তাকালে মনে হয় ইসলামের কোনো প্রয়োজনই আমাদের নেই। আজকে এই অত্র এলাকার ভিতরে যত মানুষ বসবাস করে, যারা মুসলমান অমুসলিম, তারা তো মসজিদে আসবে না, তারা তাদের ধর্মীয় মত অনুসারে যার যেই বুঝ সেই কাজ তারা করবে। কিন্তু আমাদের জানা মতে যে পরিমাণ মানুষ অত্র এলাকায় বসবাস করে, সব মানুষগুলা যদি মসজিদে আসে, তাহলে অত্র এলাকার প্রত্যেকটা মসজিদ কমপক্ষে 20 তলা বানাইতে হবে। কয় তলা? 20 তলা। কেউ মাইন্ড করবেন না, আমি একটা ধারণা নেওয়ার জন্য বলতেছি। আপনাদের আনুমানিক কতগুলো রুম আছে? 300। আচ্ছা, 80 বা 90। তাহলে এক ফ্যামিলির হিসাব যদি করা হয়, তাহলে দেখা যাবে প্রায় 1,500 রুম হবে ফুল ফ্যামিলিতে, 500। তাহলে রাস্তার এই পাশের এক ফ্যামিলি, এই পাশের এক ফ্যামিলি, 2 ফ্যামিলির যদি হিসাব করি, মাত্র 2 ফ্যামিলি, তাহলে দেখা যাবে 1000-এর বেশি রুম। কথা বলেন, 1000-এর বেশি রুম। 1000 রুমের ভিতরে কি 1000 পুরুষ বসবাস করে না আরো বেশি আছে?
জি বেশি আছে। তো মোটামুটি এইটাই সত্য কথা যে এই মানুষগুলো যদি মসজিদে আসতো তাহলে প্রত্যেকটা মসজিদ 20 তলা দরকার ছিল। কয়তলা? মসজিদ আছে মাত্র 4 তলা। এর দ্বারা বোঝা গেল অল্প কিছু সংখ্যক মানুষের ইসলামের প্রতি বুঝ আছে, দরদ আছে, কথা ঠিক কিনা? আর বেশিরভাগ মানুষের ইসলামের প্রতি দরদ বা বুঝ নাই। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নবী দান করছেন। আরবের রীতি ছিল, নিয়ম ছিল, কোন মহিলা যদি বিধবা হয়, কোন মহিলা যদি কি হয়? বিধবা হয়, সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কঠোর নিয়ম। আরবের নেতা বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব, যেমন ছিল বংশীয় মর্যাদা, পৃথিবীর ইতিহাসে এত মর্যাদা সম্পন্ন বংশ আর দ্বিতীয়টি নাই। এই পৃথিবীর সর্বোচ্চ বংশে বংশীয় মর্যাদা আরবের বড় নেতা ছিল। তার পুত্রবধূ যখন যেখান দিয়ে যায় সেখান থেকে সুগন্ধি আসে তো আসে, এমন সুগন্ধি ওই এলাকা পুরা সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এত বেশি সুগন্ধি, এত বেশি সুঘ্রাণ। এই সুঘ্রাণ কোনো আরবের বাজারের না, কোনো দোকানের না। এই নিয়ে মানুষের সন্দেহ আরো অনেক বেশি যে আমাদের আরবের কোনো বাজারে এত সুঘ্রাণওয়ালা কোনো বস্তু নাই। তো লাগায় এমন ঘ্রাণ লাগায় যেটা আবার সর্বসম্মতিতে নিষিদ্ধ। নেতার পুত্রবধূ কিছু বলাও যায় না, কিন্তু নেতার কাছে কিছু আবাস পৌঁছায় কি পৌঁছায় না? কথা বলে। তা নেতার যদি ঘরে অনিয়ম হয়, বলবো কার কাছে, যাবে কার কাছে? আমাদের যদি কোনো কিছু হয়, আমাদের জীবন সঙ্গিনী সহধর্মীদের কাছে আমরা কি করি? কথা বলি, শেয়ার করি। আব্দুল মুত্তালিব আপন ঘরে আইসা স্ত্রীকে বলতেছে, স্ত্রী নাক চুল তো কাটা যাইতেছে। মানুষ তো নেতা হওয়ার সুবাদে কিছু বলে না, কিন্তু লজ্জায় তো নাক চুল সবই কাটা যাইতেছে। তোমার পুত্রবধূ এত বেশি সুঘ্রাণ কোথায় পায়, কোথার থেকে লাগায়? আমি তো আর কারো কাছে কিছু জিজ্ঞেস করতেও পারি না। নবীজির দাদি বলতেছে, আমিও তো আপনার কাছে জিজ্ঞেস করব, আপনার পুত্রবধূ এত সুঘ্রাণ, এত সুন্দর গ্রাম কোথায় পায়, কেন লাগায়? আমি আপনার কাছে জিজ্ঞেস করব, কিন্তু আপনি তো আগে জিজ্ঞেস করছেন। আপনার পুত্রবধূ আগে গোসল করে, আমি গোসলখানায় পড়ে যাই, কিন্তু গোসলখানার ভিতরে এত সুন্দর সুঘ্রাণ যা কোনোদিন গোটা আরব দেশের ভিতরে আমি পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, আমি শ্বশুর, আমি তো আমার পুত্রবধূর কাছে জিজ্ঞেস করতে পারি না, কারণ আমার পুত্রবধূর স্বামী হারা, অন্তরে বড় ব্যথা। আমি কোন কথা বলতে না কি বলতে কি জিজ্ঞেস করব? যেহেতু তুমি একজন মহিলা, সেও একজন মহিলা, মহিলাদের ব্যাপারে মহিলারা ভালো বোঝে, তুমি একটু আমার পুত্রবধূর কাছে জিজ্ঞেস করো যে এমন সুন্দর ঘ্রাণ সে কোথায় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুর এবং শাশুড়ি পুত্রবধূর কাছে জিজ্ঞেস করবে এমন সুন্দর ঘ্রাণ। কথার উত্তর
সাথে সাথে দিতেছেন, আম্মা আপনারা তো শুধু ঘ্রাণের ব্যাপারে জানেন, বাকি বিষয়গুলো আপনারা জানেন না। হঠাৎ দেখি জান্নাতি কিছু মহিলা আমার ঘরে আইসা একটা সংবাদ দিয়া দিল, আমেনা বিচলিত হয়েও না, মারিয়াম আলাইহিস সালামের নেতৃত্বে 3 জন মহিলা আসছে আমার কাছে সংবাদ দিয়ে গেছে, ও আমেনা বিশ্ব নবী তোমার গর্ভে আসছে। ও আম্মা, আরবের উত্তপ্ত বালুর ভিতরে পা রাখার আগে বালু শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আরবের উত্তপ্ত মরুভূমির ভিতরে যে প্রচন্ড গরমের পাথর, এই পাথরের উপরে আমার পায়ের স্পর্শ লাগার আগেই পাথর ঠান্ডা হয়ে যায়। আমি যখন কোনো প্রয়োজনে কোথাও যাই, প্রত্যেকটা বালুকণা তার অবস্থান থেকে এরকম নড়ে আমাকে সম্মান দেয়, আমাকে সালাম দেয়, বিশ্ব নবীর মা বলে সম্বোধন করে। প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা তরুলতা, প্রত্যেকটা পাথর আমাকে সালাম করে আম্মা। আমি যখন ঘর থেকে পানির জন্য বের হই, কূপের থেকে আমি আগে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাতাম, এখন আমি কূপের কাছে গেলে কখন যাব আরবের মহিলারা অপেক্ষায় থাকে। আমি যখন কূপের কিনারায় যাই, পানিগুলা নিচে থাকে না, পানিগুলা সব উপরে উঠে যায়। আমারে ডাক দিয়া বলে, আমেনা বিশ্ব নবীর মা কষ্ট করে কেন বাড়ির থেকে পানি নেয়ার জন্য আসছেন? আমাদের যদি হুকুম দিতেন নিজেরাই যায় আপনার কলসগুলা পূর্ণ করে দিতাম। ও মা, আমি পানির কিনারায় যখন যাই, আরবের মেয়েরা আমাকে আসতে দেয় না। আমেনা যেও না, একটু কষ্ট হলেও দাঁড়াও, তুমি যতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবা কূপের পানিগুলা উপরে থাকে, পানিগুলা নিচে নামে না। তুমি চলে যাওয়ার সাথে সাথে পানিগুলা নিচে নেমে যাবে, পানিগুলা নিচে নাইমা গেলে রশি দিয়া কষ্ট করে উঠাইতে হবে।